হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ত্রিকোণমিতির 8 নম্বর পার্ট। এই পার্টে আমরা কষে দেখি 23.3-এর কোশ্চিন 9 এবং 10 সমাধান করব, যেখানে আমাদের কি আছে, এমসিকিউ দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা শুরু করি 9-এর দাগের এ নাম্বার দিয়ে। এর নাম্বারে কি বলেছে, এমসিকিউ দেওয়া আছে। এক নাম্বারটা, যে যদি 3x সমান cosec আলফা এবং 3/x সমান cot আলফা হয়, তাহলে আমাদের 3 × x² - 1/x² এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করছি, এখান থেকে x এর ভ্যালু বার করছি। x সমান কি, cosec α/3, আর এখানে 1/x সমান cot α/3। এবার এটার মধ্যে আমরা x এবং 1/x এর মান পুট করব। ঠিক আছে, 3 × x² - 1/x² সমান 3 থাকলো, x² মানে x এর মান যদি বসাই এখানে আমরা, cosec α/3 তার হোল স্কোয়ার মাইনাস 1/x এর মান হচ্ছে আমাদের cot α/3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান কি হবে 3, আর নিচে হবে আমাদের কত, cosec² α/9 cot² α/9। ঠিক আছে, এবার দেখো এখান থেকে 1/9 দুটাতে কমন নিব, 3 × 1/9 থাকছে cosec² α - cot² α। তো এখানে 3 কাটা গেলে থাকবে 1/3 ইন্টু, এবার cosec² α - cot² α ইকুয়াল টু কি 1, আমরা যেটা জানি সূত্র আছে। ঠিক আছে, তাহলে হলো 1/3। 1/3 কোনটা আছে, সি নাম্বার, তাহলে 1-এর উত্তর হবে সি নাম্বারটা। এবার 2 নম্বর কি দেওয়া আছে, যদি ঠিক একই রকমের 2x সমান sec a হয় এবং 2/x সমান tan a হয়, তাহলে আমাদের মান বার করতে হবে কার, 2 × x² - 1/x²। তো এখান থেকে আমরা x = কি করছি, sec a/2, 1/x = tan a/2। এবার এর মাঝখানে আমরা মান পুট করব, সমান 2 থাকলো, এটা হচ্ছে sec a/2 তার হোল স্কোয়ার মাইনাস tan a/2 তার হোল স্কোয়ার সমান 2 sec² a/4 মাইনাস tan² a/4, তাই না? এখান থেকে দেখো 4 কমন যাবে, আমরা 1/4 কমন নিচ্ছি, থাকছে কি sec² a মাইনাস tan² a সমান এখানে কেটে গেলে থাকবে 1/2 ইন্টু, এবার sec² a মাইনাস tan² a ইকুয়ালস টু কি 1, সমান পাচ্ছি কি 1/2। ঠিক আছে, তো 1/2 কত নম্বর দেওয়া আছে, এটা 2-এর এ নাম্বার, উত্তর হচ্ছে 2-এর এ। 2-এর দাগের হয়ে গেল আমাদের। এবার চলে যাচ্ছে আমরা 3-এর দাগের। 3-এর দাগে দেওয়া আছে কি, যে tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2। আমাদের বার করতে হবে কি, tan এর পাওয়ারে 13 আলফা আর cot এর পাওয়ারে 13 আলফা ইকুয়ালস টু কত, তাই না?
তো আমরা করি, এখান থেকে আমরা যদি বার করি টেন আলফা মাইনাস টেন বিটা কট আলফার মান বার করতে চেষ্টা করি কি হয়, টেন আলফা মাইনাস কট আলফা তার হোল স্কোয়ার সমান সমান আমরা লিখব টেন আলফা প্লাস কট আলফা তার হোল স্কোয়ার কত হবে মাইনাস ফোর টেন আলফা কট আলফা। এবার দেখো এটার মান কত 2 দেওয়া আছে, 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 10 আর কট গুণ করলে কি হয় 1 হয়ে যায়, সমান সমান 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তার মানে 10 আলফা মাইনাস কট আলফা সমান সমান কত পাচ্ছি আমরা 0। এটা যদি আমরা 1 নম্বর নিই, এটা যদি 2 নম্বর নিই, 1 আর 2 যোগ করব, 10 আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু 2, 10 আলফা মাইনাস কট আলফা ইকুয়ালস টু 0, যোগ করছি 2 10 আলফা ইকুয়ালস টু 2, এখান থেকে যাবো 10 আলফা ইকুয়ালস টু 2/2, তার মানে 1। ঠিক আছে, এবার 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, 2 নং সমীকরণ থেকে যে 10 আলফা মাইনাস কট আলফা ইকুয়ালস টু 0, তার মানে 10 আলফা সমান সমান কট আলফা, আর 10 আলফার মান কত 1, তাহলে 10 আলফা সমান সমান কট আলফা ইকুয়াল টু 1। ঠিক আছে, আমাদের বার করতে হবে 10 13 আলফা, 10 এর পাওয়ার 13 আলফা, ঠিক আছে, প্লাস কট আলফার পাওয়ার 13 সমান সমান কি 10 আলফার মান 1, কট আলফার মান 1, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যান্সার হবে 3 এর সি নাম্বারটা। চলে যাচ্ছে আমরা 4 নম্বরে। 4 নম্বর কি দেওয়া আছে যে সাইন থিটা মাইনাস কট থিটা কস থিটা সমান সমান 0 এবং সেক থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু এক্স। আমাদের এক্স এর মান বার করতে হবে। ঠিক আছে, তো আমরা আগে কী করছি, আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, তো সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1, এটা ফেলছি। ঠিক আছে, এবার এটার মান কত 0 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1। এখান থেকে আমরা কী পাবো, সাইন থিটা কস থিটা সমান সমান হাফ। ঠিক আছে, সাইন থিটা কস থিটা মান হাফ পেলাম। এবার সাইন থিটা প্লাস কস থিটার মান বার করবো। ঠিক আছে, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান সমান কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা, এটা মানে কি, এটা মানে 1, আর 2 সাইন থিটা কস থিটা মান বার হলো 1 সমান সমান কত হচ্ছে 2 সাইন থিটা প্লাস কস থিটা কত বললাম তাহলে আমরা √2। ঠিক আছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √2। প্লাস নিচ্ছি, মাইনাস নিচ্ছে না কেন, কারণ যে 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, যার জন্য মাইনাস ভ্যালু নিচ্ছি আমরা। তো এখানে আমাদের ছিল এটা 1 নম্বর, এটা যে 2 নম্বর হয়। এবার সাইন থিটা আর কস থিটা একসাথে যোগ করব, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0 যোগ করি, কি হয় 2 সাইন থিটা ইকুয়ালস টু √2। এখানে সাইন থিটা সমান সমান কী হবে √2/2, তাই না, এটা হচ্ছে সাইন থিটার মান। এবার আমরা কী পাবো, এখান থেকে কস থিটার মান পাবো,
কস থিটা, এই যে এখান থেকে সাইন থিটা হচ্ছে সাইন থিটা সমান সমান কস থিটা ইকুয়ালস টু √2/2, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমরা আমাদের যেটা বার করতে বলেছে, যে সেক থিটা প্লাস কসেক থিটা ইকুয়ালস টু এক। সেক মানে কি? সেক মানে 1/cos, আর কস মানে কি, কসেক মানে কি 1/sin। লসাগু করলে কি পাবো? সাইন থিটা কস থিটা, আর উপরে আসবে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু এক্স। এবার আমরা ইন্ডিভিজুয়ালি না মান বসালেও পাবো, আর সাইন থিটা প্লাস কস থিটার মান বসালেও পাবো। তো সাইন থিটা প্লাস কস থিটার মান কত ছিল আমাদের? বার হয়েছিল √2, আর সাইন থিটা কস থিটার মান বার হয়েছিল কত? সাইন থিটা কস থিটার মান হচ্ছে 1/2 সমান সমান এক্স, তাই না? এখান থেকে আমরা কী পাচ্ছি? 2টা উপরে চলে যাবে, 2√2 ইকুয়ালস টু এক্স। তার মানে এক্স সমান সমান 2√2, এক্স সমান সমান 2√2। তার মানে উত্তর কত হচ্ছে? ডি নাম্বারটা, 4-এর ডি। এবার চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বরে কি দেওয়া আছে? 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1 হলে থিটার মান কত? তো cos থিটা কত হচ্ছে এখানে? cos 3 থিটা সমান সমান 1/2। এর বলো তো cos কতর মান হাফ? cos কতর মান হাফ? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা? 3 থিটা সমান সমান 60 ডিগ্রি। এখান থেকে আমরা থিটা সমান সমান কত পাচ্ছি? 60/3, 20 ডিগ্রি। থিটার মান 20 ডিগ্রি। তার মানে 5-এর সি নাম্বার অ্যান্সার। এবার আমরা করব 9-এর বি। কি বলেছে? যে সত্য না মিথ্যা যাচাই করতে হবে, সত্য না মিথ্যা। 1 নাম্বার, যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু আলফা লেস দেন 90 ডিগ্রি হলে সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। এটা সত্য না মিথ্যা দেখাতে হবে। তো আমরা কি করছি? সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মাইনাস 2 সেক আলফা কস আলফা প্লাস 2 ইন্টু সেক আলফা কস আলফা। এটা কেন নিলাম? সূত্র ফেলার জন্য, ঠিক আছে? প্লাস করলাম, একবার মাইনাস করলাম, তারপর প্লাস করে দিলাম, সমান সমান সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার মাইনাস প্লাস 2 ইন্টু সেক মানে কি? সেক মানে হচ্ছে 1/cos ইন্টু কস আলফা। এখান থেকে কস কস কেটে যাবে, থাকবে কত? সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2। এবার দেখো এটা হচ্ছে পূর্ণ, এটা হচ্ছে বর্গ কিনা, তাহলে এটার মান মিনিমাম হবে 0। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে? 2। তাহলে সুতরাং অতএব সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। এর 2-এর বেশি হতে পারে, ঠিক আছে? তাহলে সত্য আছে। বি নাম্বারটা বলেছে, বি এর 1 নম্বরটা সত্য। 2 নাম্বার কি বলেছে? যে cos 0 ডিগ্রি cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু cos 90 ডিগ্রি এর মান 1 দেখবো আমরা, ঠিক আছে? cos 0 ডিগ্রি, দেখো cos 0 ডিগ্রি মানে 1, হ্যাঁ,
কস 1 ডিগ্রি থাকলো, কস 2 ডিগ্রি থাকলো, কস 3 ডিগ্রি থাকলো। এবার দেখো লাস্টে কী আছে, কস 90 ডিগ্রি। কস 90 মানে কি, কস 90 মানে 0, তাহলে গোটাটাই আমাদের হয়ে যাবে 0। তাহলে এর মান বলেছে যে 1, এর মান 1 কি না 1 নয়, তাহলে এটা মিথ্যা। ঠিক আছে, তাহলে 9 এর বি হলো। এবার 9 এর সি। সি বলেছে শূন্য স্থান পূরণ করতে হবে। আচ্ছা, 1 নাম্বার 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা, এর মান হচ্ছে বার করতে হবে, তাই না? এর বলো সেক মানে কি, সেকের বিপরীত কি, কস 4 কস স্কয়ার থিটা প্লাস, এবার দেখো এটা আমরা কি জানি, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা জানি যে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কসেক স্কয়ার থিটা সমান সমান এটা এদিকে চলে গেল 1 প্লাস কট স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কি, কসেক স্কয়ার থিটা। তাহলে নিচ্ছি 1 বাই কসেক স্কয়ার থিটা, তাই না, প্লাস 3 সাইন স্কয়ার থিটা সমান সমান 4 কস স্কয়ার থিটা। এর কসেকের বিপরীত কি, সাইন, সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা সমান সমান এদিকে হচ্ছে 4 কস স্কয়ার থিটা, এদিকে হচ্ছে 4 সাইন স্কয়ার থিটা, তাই না। 4 কমন নিলাম, থাকছে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটার মান কি 1, তাহলে হলো 4, শূন্য স্থান পূরণ হয়ে গেল। 1 নম্বর। 2 নম্বর কি বলেছে, যে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ হলে কস থিটা ইকুয়াল টু 1। এবার সাইন কতর মান হাফ বলো তো, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এটা হচ্ছে, তাহলে কী হবে, এটা সমান এটা হবে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। এখান থেকে আমরা কী পাচ্ছি, যে থিটা সমান সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 60 ডিগ্রি, থিটার মান আমাদের কত হলো 60 ডিগ্রি। এর কস থিটা বার কত বলেছে, তাই না, কস থিটা কত, কস থিটা সমান সমান কস 60 ডিগ্রি, এর কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই না। 2 নম্বর হলো। এবার 3 নম্বর, যে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান হাফ, আমাদের বার করতে হবে কি, কসের পাওয়ারে 4 থিটা মাইনাস সাইনের পাওয়ারে থিটা। তো আমরা কি করছি, কস স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা তার হোল স্কয়ার, তাহলে এটা কী করবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে ফেলবো, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার এটা মানে কি, এটা মানে 1 আর এটা মানে দেওয়া আছে আমাদের হাফ, তাহলে পেয়ে গেলাম আমরা হাফ। ঠিক আছে, আচ্ছা 9 আমাদের হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা 10-এ। 10-এর 1 নম্বর কি বলেছে, যে আর কস থিটা সমান সমান 2√3 আর আর সাইন থিটা সমান সমান 2, 0 লেস দেন ইকুয়ালস টু থিটা লেস দেন 90 ডিগ্রি, আর এবং থিটা ইকুয়ালস টু হাফ বার করতে, তাই না। তো
আমরা কি করছি দেখো, এটাকেও স্কোয়ার করবো, এদিকে স্কোয়ার করে যোগ করবো, আর কস থিটা হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কোয়ার সমান সমান কী হবে 2√3 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এদিকে হচ্ছে কি আর স্কোয়ার কমন নিচ্ছি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান এদিকে কত হবে 4, আর এটা 3 হবে, 4 3 12 হবে 4। এখান থেকে আমরা কী পাবো, এটা হচ্ছে 1, আর স্কোয়ার ইকুয়ালস টু 12 4 16, আর সমান সমান কত হচ্ছে, আর সমান হচ্ছে 4, কারণ আর এর মান নেগেটিভ হবে না, পজিটিভ হবে, ধনাত্মক হবে। আর সমান সমান 4 পেলাম আমরা। এবার আমাদের কী বার করতে বলেছে, থিটার মান বার করতে হবে। এবার দেখো এই 1 আর 2 যদি আমরা ভাগ করি, 2 নংকে যদি আমরা 1 নং দিয়ে ভাগ করি তাহলে কী পাবো, আর সাইন থিটা বাই আর কস থিটা সমান সমান 2/2√3। হ্যাঁ, আর কেটে যাবে, 2 কেটে যাবে, থাকবে tan থিটা সমান সমান 1/√3। tan কতর মান 1/√3, tan 30-এর মান হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা বলছি থিটা সমান সমান 30 ডিগ্রি। থিটার মান পেয়ে গেলাম এবং আর এর মান পেয়ে গেলাম, দুটাই পেলাম। 10-এর 1 নম্বর হলো। এবার আমরা চলে যাচ্ছি 10-এর 2 নম্বর। 10-এর 2 কী বলেছে, যে সাইন এ প্লাস সাইন বি সমান সমান 2, 0 লেস দেন a লেস দেন 90 ডিগ্রি, 0 লেস দেন b লেস দেন 90 ডিগ্রি, লেস দেন ইকুয়াল টু তো cos a cos b এর মান কত, cos a প্লাস cos b সমান সমান হোয়াট। তো আমরা কী বার করবো, আগে সাইন এ প্লাস সাইন বি আমাদের দেওয়া আছে, এবং এখান থেকে আমরা কী বার করতে পারবো, যে cos a cos b এর মান বার করতে হবে। এবার দেখো আমরা কি জানি যে সাইন থিটার ম্যাক্সিমাম মান কত, সাইন থিটা হচ্ছে আমরা জানি যে 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি এর জন্য সাইন থিটা 0 লেস দেন ইকুয়ালস টু সাইন থিটা লেস দেন ইকুয়াল টু 1, ঠিক আছে। তার মানে সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে এবার দেখো সাইন এ প্লাস সাইন বি, তাহলে অবশ্যই কী হবে, সাইন এ টা 1 হবে এবং সাইন বিটাও 1 হবে, তাই না, তারপরে তো 2 হবে। এবার এটা কখন 1 হবে, যখন সাইন 90 ডিগ্রি মানও আমরা 1 জানি, সাইন 90 ডিগ্রি সমান সমান 1 না, তো এখানে আমরা সাইন 90 ডিগ্রি সমান সমান সাইন এ, আর এখানে সাইন বি সমান সমান সাইন 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা পাচ্ছি এ সমান সমান 90 ডিগ্রি আর বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। এবার বলেছে আমাদের বার করতে হবে কস এ প্লাস কস বি, তার মানে কস 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি। এবার আমরা কি জানি, কস 90-র মান কত, 0, 0 সমান সমান 0। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কি বলেছে, যে 0 লেস দেন থিটা 90 ডিগ্রি এর সর্বনিম্ন মান বার করতে বলছে, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান। তো আমরা কী করবো দেখো, 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা প্লাস 2 ইন্টু 3 tan থিটা 2 cot থিটা। করা যাবে না, এটা এদিকে মাইনাস করলাম, এদিকে প্লাস করলাম, সমান সমান
এবার দেখো এটা সূত্র হয়ে যাবে 3 tan থিটা -2 cot থিটা হোল স্কোয়ার, আর এখান থেকে আমরা পাবো কি 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর tan থিটা ইন্টু cot থিটা, tan থিটা ইন্টু cot থিটা মানে কি 1, তাহলে পাচ্ছি এখানে 12। এইবার বলেছে কি এটা অবশ্যই গ্রেটার দেন 0, এটা গ্রেটার দেন 0 না, আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা মানে বর্গ কোনো সংখ্যার বর্গ অবশ্যই গ্রেটার দেন 0, তাহলে এটা হবে কি গ্রেটার দেন 12। তার মানে আমরা কি পেলাম, সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে। অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 12। ঠিক আছে, 3 নম্বর হলো। এবার চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। চার নম্বর কি বলেছে যে সাইন আলফার পাওয়ারে 6 প্লাস কস টু পাওয়ারে 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান নির্ণয় করতে হবে। আমরা কি করছি, সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলবো, এ কিউব প্লাস বি কিউব। তো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর এখানে যেটা আছে প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। ঠিক আছে, এবার এটার মান কত, এটার মান হচ্ছে 1, 1 এর কিউব মানে 1 মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, আর এটা মানে 1, লেখার দরকার নেই, প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এবার দেখো এটা কেটে যাবে, থাকবো কত 1, মানে মান পেয়ে গেলাম 1। এবার হচ্ছে 5 নম্বর, এটাই লাস্ট। ঠিক আছে, কি বলা আছে যে কসেক স্কোয়ার থিটা সমান 2 cot থিটা। এখান থেকে থিটার মান বার করতে হবে, যেখানে থিটা লেস দেন 90 ডিগ্রি গ্রেটার দেন 0। ঠিক আছে, এখান থেকে আমরা কী করবো, কসেক থিটা মানে কি 1 বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2, কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা, তাই না, কস থিটা বাই সাইন থিটা। এইবার দেখো আমরা কী করছি, এখান থেকে আমাদের একটা সাইন চলে যাবে, বা আমরা এদিকে কোনাকুনি গুণ করতে পারি, এদিকে গুণ করে দিলাম, চলে আসছে আমাদের সাইন থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 cos থিটা। এখান থেকে পাচ্ছি আমরা 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু 2 cos থিটা সমান সমান, এটা যদি গুণ করে দিই তো 2 সাইন থিটা cos থিটা সমান সমান 1। এবার আমরা কি জানি যে একটা সূত্র আছে 2 সাইন থিটা cos থিটা সমান সমান সাইন 2 থিটা। ঠিক আছে, তাহলে সাইন 2 থিটা সমান সমান 1। তো এখান থেকে আমরা পাবো 1 কত ডিগ্রি মান, আবার সাইনের সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো সাইন 2 থিটা সমান সমান এত, 2 থিটা সমান সমান 90 ডিগ্রি, থিটা সমান সমান 90 ডিগ্রি বাই 2 সমান সমান 45 ডিগ্রি। তো আমাদের 23.3 কষে দেখি 23.3 এর সমস্ত কোশ্চেনের সমাধান হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা 24 চ্যাপ্টারে যাব এবং কষে দেখি 24
নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে।